হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। তো কেমন আছো সবাই? আশা করি প্রথম ক্লাসটা সবাই করে আসছো, না করলে অসুবিধা নাই যদি তুমি ফিজিক্সের ভেক্টর পড়ে আসো। তো আজকে আমরা মূলত ম্যাথামেটিক্স দেখব। আমরা গত ক্লাসে মেইনলি থিওরিটিক্যাল অনেক জিনিসপত্র দেখছিলাম, আজকে মূলত অনেকগুলো ম্যাথ করব। তো বেশিরভাগ ম্যাথই আসলে পরিচিতই থাকবে, ফিজিক্সের সাথে সিমিলার কনসেপ্টের একটু ডিফারেন্স থাকবে। ওকে, তো মানুষজন একটু জয়েন হতে থাকুক, আমরা একটা ওয়েলকাম কুইজ দেখে ফেলি। যারা জয়েন হয়েছে এটা করো, এটা হচ্ছে ওয়েলকাম কুইজ। মানুষজন জয়েন হতে থাকুক আর তোমরা এটা করো। গত ক্লাসের কনসেপ্ট, গত ক্লাসে আমরা একক ভেক্টর পড়াইছিলাম না? মনে করে দেখো তো, পড়াইছিলাম কিন্তু ফিজিক্সেও আছে। তো এটা একটু সলভ করো আর সবাই একটু জয়েন হতে থাকুক। দেখো, একটা ভেক্টর দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের সেই ভেক্টরটা। ওকে, এইটার একক ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তো এ ভেক্টরের একক ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়? এ ক্যাপ দিয়ে না? এই যে এ ক্যাপ হচ্ছে এই ভেক্টরটার একক ভেক্টর, অর্থাৎ এইটার যে একক ভেক্টর সেটাকেই আমরা প্রকাশ করছি এ ক্যাপ দিয়ে। নর্মালি একক ভেক্টরের মাথায় একটা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এখন কোনটা সত্য? এটার একক ভেক্টরের জন্য কোনটা সত্য বলো? ফার্স্ট ক্লাস না করলেও হবে, তুমি যদি ফিজিক্স পড়ে আসো। যারা ফিজিক্স পড়ে আসছো, ভেক্টর ম্যাক্সিমাম জিনিসপত্র পরিচিত লাগবে, তো একটা রিভিশন হয়ে যাবে। ওকে, আর যারা ফিজিক্স পড়ো নাই, ফিজিক্সের ভেক্টর, তোমরা ম্যাথসের ভেক্টরটা পড়ার সাথে সাথে ফিজিক্সেরটাও শুরু করে দাও। এক ধাক্কায় দুইটা হয়ে যাবে। দেখো, এ ক্যাপ, প্রথমটা এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই তো একক ভেক্টর, তাই না? এ বরাবর একক ভেক্টর কি? এ ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে যেটা হয়, তার মানে এটা ঠিক আছে। দুই নাম্বারটা কি ঠিক আছে? এ ভেক্টর ইকুয়ালস টু 1 না, এটা তো একটা ভেক্টর। একটা ভেক্টরের কি মান 1 হতে পারে? মানে একটা ভেক্টর কি ইকুয়াল টু 1 হতে পারে না। এই ভেক্টরটার মান 1, যে কোনো একক ভেক্টরের মান 1, তার মানে হচ্ছে এ ক্যাপ এটার মান তুমি দুই পাশে মডুলাস নিলে যেটা পাবা সেটা হচ্ছে 1, কিন্তু এ ক্যাপের ভ্যালু কিন্তু 1 না। এ ক্যাপ একটা ভেক্টর যার মান 1, কিন্তু দুই নম্বরে বলতেছে এ ক্যাপ ইকুয়ালস টু 1, হইল না, তার মানে এটা ভুল। সবার লাস্টেরটা বলছে এ ভেক্টরের মান শূন্য হওয়া যাবে না। একক ভেক্টর বের করার জন্য তুমি যেই বরাবর একক ভেক্টর বের করবা সেই ভেক্টরটার মান কিন্তু শূন্য হওয়া যাবে না, তাই না? কারণ শূন্য হলে যে এটার মান দিয়ে ভাগ করতেছো না, আর শূন্য ভেক্টরের তো কোনো দিকও নাই, গত ক্লাসেই পড়াইছি, তাই না? তো একক ভেক্টর আসলে দিক প্রকাশ করে, তো শূন্য ভেক্টর বরাবর কোনো আসলে একক ভেক্টর হয় না, কারণ শূন্য ভেক্টরের তো দিকই নাই, তো একক ভেক্টর কি প্রকাশ করবে? তার মানে এটাও ঠিক আছে, আমাদের 1 নাম্বার আর 3 নাম্বার ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বুঝতে পারলাম? বলো একক ভেক্টরের মান 1, হ্যাঁ একক ভেক্টরের মান 1, কিন্তু একক ভেক্টরটা তো 1 না, তাই না? ভেক্টর মানে কি? ওখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলা থাকবে। বুঝতে পারলাম? মান 1, দ্যাটস ঠিক আছে, এটা ঠিক আছে, বাট ইকুয়াল টু 1 না, ওই ভেক্টরটা ইকুয়াল টু 1 না। ওকে, ঠিক আছে। এখন আমরা আজকের ক্লাসের কনসেপ্টে যাব, তো একটু মনোযোগ দিবা। সহজ কিছু জিনিস একটু ডেপথে যাব আমরা, আমি একটু তোমাদের ফিল করানোর চেষ্টা করব। ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে, এ ভেক্টর। চিন্তা করো, এ ভেক্টরটার মান হচ্ছে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এটা তো সবাই দেখছো, তাই না? এরকম ভেক্টর সবাই দেখে আসছো। এখন এইটা মানে আসলে কি? এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত?
এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 4 4i ক্যাপ, তাই না? তাই তো ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? 2j ক্যাপ। জেড অক্ষ বরাবর উপাংশ কত? 3k ক্যাপ। এখন আমি যেই তিনটা হলুদ বাক্সের মধ্যে লিখছি ওই তিনটা কিন্তু তিনটা আলাদা ভেক্টর। তুমি চিন্তা করো, 4i ক্যাপ এটা একটা ভেক্টর না, তাই তো, যার মান হচ্ছে 4 এবং সেটা এক্স অক্ষ বরাবর। 2j ক্যাপ এটা মানে কি? এটাও একটা ভেক্টর যার মান কত? 2, যেটা কিনা ওয়াই অক্ষ বরাবর। এই যে মান ইনটু একক ভেক্টর গুণ করলে কি ভেক্টরটা পাওয়া যায় না? মনে করে দেখো, কোন একটা ভেক্টর এ ভেক্টরকে আমরা কি লিখতাম? যে কোনো একটা ভেক্টর চিন্তা করো, এ ভেক্টর ইকুয়ালস টু কি লিখতাম? এ ভেক্টরের মান ইনটু ইনটু ওই বরাবর একক ভেক্টর, তাই না? তাই তো। তো 4 ইনটু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তার মানে কি এটা একটা ভেক্টর যেটা কিনা এক্স অক্ষ বরাবর এবং যার মান হচ্ছে 4। বুঝাতে পারলাম তো এতটুকু? সহজ কনসেপ্ট, একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। তার মানে তিনটা হলুদ বক্সের মধ্যে যেই তিনটা জিনিস আছে তিনটাই কিন্তু ভেক্টর। এখন প্রত্যেকটার মাঝে প্লাস চিহ্ন দিছো, তার মানে কি এই তিনটা ভেক্টরের লব্ধি নিচ্ছ না? তাহলে এই ভেক্টরটা আসলে কি? এই তিনটা জিনিসের লব্ধি না? আমাকে বলো তো, এই তিনটা জিনিসের লব্ধি, তাই তো, এই তিনটা জিনিসের লব্ধি। আচ্ছা, এখন আমি যদি চিত্র আঁকাই, সবাই একটু চিত্রের দিকে খেয়াল করবা। সহজ জিনিস, একটু মনোযোগ দাও, অনেক কিছু বুঝতে পারবা। আমরা তিনটা অক্ষ একটু আঁকায় ফেলাই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। ফর্মুলা খুবই সহজ, অঙ্কগুলোও খুবই সহজ। আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি ভালো করে। আমাদের তিনটা অক্ষ এক্স ওয়াই আর জেড অক্ষ। আমি একটু নাম দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ধরো আমাদের ওয়াই অক্ষ। তুমি চাইলে ওইটাকে ওয়াই ধরতে পারো, আমরা এটা ওয়াই ধরলাম। এটা হচ্ছে জেড অক্ষ। এখন এ ভেক্টরটা আসলে কি? এ ভেক্টরটা একটা ভেক্টর হবে যার আদিবিন্দু কোথায়? যার আদিবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, এখানে ওতে, আর শেষ বিন্দু আমরা ধরে নিলাম এ বিন্দুতে। এখন এ বিন্দুটা কোথায় হবে? তুমি মূল বিন্দু থেকে এ বিন্দুতে যাওয়ার জন্য কি করবা বলো তো? এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবা, তাই না? এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবা, তারপর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যাইতে হবে, তাই না? আমাকে বলো তো, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যাবা, তাই না? এক্স অক্ষ বরাবর 4 ঘর গেছে, এই যে 4i ক্যাপ। তারপর ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ, সেটা বরাবর 2 ঘর গেছে, 2j ক্যাপ। তারপর জেড অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠবা, তাই না? জেড অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠবা, তাই তো? আমাকে বলো তো, জেড অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠবা, 3k ক্যাপ। তাহলে যেই বিন্দুটায় পৌঁছাবা সেটাই কি আমাদের এ বিন্দুটা না? তাই তো। আর আমাদের যে এ ভেক্টরটা সেটা দেখতে হবে এরকম। এতটুকু সবাই বুঝতে পারলাম? এটা গত ক্লাসেই দেখাইছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এ ভেক্টরটা। এখন এ ভেক্টরটা আসলে ওই তিনটা ভেক্টরের লব্ধি না? আমাকে বলো তো, এই এ ভেক্টরটা 4i ক্যাপ এটা একটা ভেক্টর, 2j ক্যাপ এটা একটা ভেক্টর, খেয়াল করো 4i ক্যাপ এটা একটা ভেক্টর, 2j ক্যাপ এটা একটা ভেক্টর, 3k ক্যাপ, এই তিনটা লব্ধি কি আমাদের এ ভেক্টরটা। উল্টা ভাবে বলতে পারো, এই এ ভেক্টরটাকে ভাঙাইলে তুমি এই তিনটা উপাংশ পাও। বুঝাতে পারলাম তো? আচ্ছা, এখন তুমি চাইলে যেটা করতে পারো, সবগুলা ভেক্টর তো আসলে একটা বিন্দুতে নাই, তুমি সবগুলা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসবা, সমবিন্দুতে নিয়ে আসবে। তাহলে আমরা কি জানি? ভেক্টরের মান এবং দিক স্থির রেখে তুমি ভেক্টরটাকে স্থানান্তর করতে পারবা। ফর এক্সাম্পল, এই যে 2j ক্যাপ এটার মান এবং দিক স্থির রেখে আমি এইখানটায় নিয়ে আসলাম। 3k ক্যাপ এটার মান এবং দিক ঠিক রেখে আমি কই ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, ভেক্টরটাকে জাস্ট স্থানান্তর করে দিছি, সবগুলা ভেক্টরকে স্থানান্তর করে দিছি। তাহলে দেখো তো কি আসে? 4i ক্যাপ এটা হচ্ছে 4i ক্যাপ, এটা হচ্ছে 2j ক্যাপ, এটা হচ্ছে 2j ক্যাপ, এটা হচ্ছে 3k ক্যাপ। তাই তো, তিনটা ভেক্টর। এই যে এটা একটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এই তিনটা লব্ধিটা কি আমাদের এ, তাই না? উল্টা ভাবে বলতে পারো, তুমি যদি এ কে ভাঙাও তাহলে এই তিনটা ভেক্টর পাওয়া যাবে, তাই না? আমাকে বলো, একটা বিন্দুতে এই তিনটা ভেক্টর যদি কাজ করে, সেই তিনটা যতটুকু ইফেক্ট রাখবে, এই তিনটার পরিবর্তে শুধু এ কাজ করলে ঠিক ততটুকু প্রভাব থাকবে সিস্টেমে। এই কথাটা বুঝছো কিনা আমাকে বলো তো? এই কথাটা সবাই বুঝছো? এই কথাটা সবাই বুঝছো? আচ্ছা,
এতটুকু সবাই বুঝতে পারলাম। এবার তোমরা সবাই সামান্তরিক সূত্র পড়ে আসছো, আমি জানি। তো সামান্তরিক সূত্রের ছোট্ট দুইটা কনসেপ্ট আমি দেখাবো, এগুলো সবাই জানো। কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধি কি হয়? কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তখন তাদের লব্ধি কি হয়? তখন তাদের লব্ধি জাস্ট যোগফল হয়ে যায় না? আমাকে বলো তো। এই বিন্দুটাতে ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর, দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি কি হবে? জাস্ট যোগফল, তাদের মান দুইটা যোগ করে দিলেই হয়। আমি কিন্তু এখানে কোনো ভেক্টর সাইন দেই নাই, মানে কি মান দুইটা জাস্ট যোগ করে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন কোন বিন্দুতে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, ফর এক্সাম্পল ধরো পি ভেক্টরটা কাজ করতেছে এই দিকে অথবা ডান দিকেই চিন্তা করি, ধরো আমাদের পি ভেক্টরটা কাজ করতেছে ডান দিকে, কিউ ভেক্টরটা কাজ করতেছে বাম দিকে, ঠিক আছে? আমাদের পি ভেক্টরটা কাজ করতেছে ডান দিকে, কিউ ভেক্টরটা কাজ করতেছে কোন দিকে? বাম দিকে, তাই না? তাহলে তাদের লব্ধি কি হবে? তাদের লব্ধির মান কত হবে? তাদের লব্ধির মান হবে তুমি বড় ভেক্টরটা থেকে ছোট ভেক্টরটা বাদ দিবা। আমাদের এখানে পি ভেক্টরটা বড়, আমরা পি থেকে কিউটা বাদ দিব। লেখা হয় সাধারণত এভাবে, পি ডিফারেন্স কিউ, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। এতটুকু সবাই বুঝছি? আমাকে বলো তো, এতটুকু সবাই বুঝছি? সবাই আমাকে একটু বলো, এতটুকু সবাই বুঝছি? আচ্ছা, আরেকটা কথা, এই কথাটা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই বিন্দুতে এ থাকার কথা, যেই কথা, মানে এ থাকলে যেই কথা, এর পরিবর্তে যদি এই তিনটা ভেক্টর আলাদা ভাবে কাজ করে, একই কথা না? কারণ ওই তিনটা লব্ধি তো এটা। বুঝতে পারলাম? এই কথাটা ইম্পর্টেন্ট, বুঝো। এই তিনটা ভেক্টরের লব্ধি কি এ না? তো এই বিন্দুতে শুধু এ কাজ করলে আমাদের সিস্টেমে যতটুকু ইফেক্ট পড়বে, আমি যদি এ না দিই, এই তিনটা ভেক্টর আলাদা ভাবে দেই, একই ইফেক্ট পড়বে না? ওই তুল্য রোধের মতো সবগুলা রোধকে সরায় তুমি এই তুল্য রোধটা নিয়ে আসছো, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারলাম? ওকে, এতটুকু যদি সবাই বুঝতে পারো, এখন আমরা একটু ফর্মুলায় যাব। বলো, এতটুকু সবাই বুঝছি? ঠিক আছে, ওকে, আমরা এখন ফর্মুলায় যাব। ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, আমাদের এ ভেক্টর ইকুয়ালস টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। এই ভেক্টরটাকে আমি উপাংশ আকারে লিখে ফেললাম। x অক্ষ বরাবর উপাংশ এটা, y অক্ষ বরাবর উপাংশ এটা, z অক্ষ বরাবর উপাংশ এটা। আচ্ছা, আমাদের কাছে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বি ভেক্টর। সেটা কত বলো তো? bx i ক্যাপ, x অক্ষ বরাবর উপাংশ এইটা, by j ক্যাপ, y অক্ষ বরাবর উপাংশ এইটা, z অক্ষ বরাবর উপাংশ হচ্ছে bz k ক্যাপ। এখন আমরা দেখব দুইটা ভেক্টরের যোগফল কিভাবে বের করব। দুইটা ভেক্টরের যোগ একদম বাচ্চাদের জিনিস। দুইটা ভেক্টরের যোগ মানে হচ্ছে কি বলতো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো এখানে কিন্তু ভেক্টর চিহ্ন সহ যোগ করতেছি, তাহলে আসলে কি এই দুইটা লব্ধি না? এই দুইটা লব্ধি তো লব্ধি বের করা খুবই সহজ। তুমি আই ক্যাপের সহগগুলা একসাথে যোগ করবা, বুঝছো? আই ক্যাপের সহগগুলা একসাথে যোগ করে দিবা, জে ক্যাপের সহগগুলা একসাথে যোগ করবে। দেখো আই ক্যাপের সহগ দুটো যদি যোগ করো কি থাকে? ax প্লাস bx আই ক্যাপ, তারপর জে ক্যাপের সহগগুলো একসাথে যোগ করবা, তাহলে কি থাকে বলো তো? ay প্লাস by জে ক্যাপ আর জে কে ক্যাপ, জেড অক্ষ বরাবর যে উপাংশগুলো ওগুলো একসাথে যোগ করবা, az প্লাস bz কে ক্যাপ। তাইলেই আমাদের a প্লাস b বা a আর b ভেক্টরের লব্ধিটা পেয়ে যাব। এখন এটা সবাই আমরা জানি, কিন্তু কেন এটা করলাম, কেন এটা সম্ভব হইল, এটা তো সবাই বুঝছো তাই না? ফর্মুলাটা খুবই সহজ।
জাস্ট যোগ করে দিছো। আর তুমি যদি বিয়োগ করো, এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বাদ দাও, এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বাদ দাও, তার মানে কি করতে হবে বলো তো? তুমি এক্স থেকে বিএক্স বাদ দিবা, মানে সহগগুলা বিয়োগ করবা আর কি। তারপর এ ওয়াই থেকে বি ওয়াই বাদ দিবা, তারপর এ জেড থেকে বি জেড বাদ দিবা। তাইলে কি আমাদের বিয়োগফলটা পাওয়া গেল। এখন কেন এটা? এখন কেন এটা আমি একটু দেখাই, সবাই একটু মনোযোগ দিবে। হ্যাঁ, ফর্মুলা আমরা দেখে ফেলছি, এখন এই ফর্মুলাটা কিভাবে আসলে আমরা একটু ফিল করার চেষ্টা করব। অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ত্রিমাত্রিকে চিন্তা না করে একটু দ্বিমাত্রিকে চিন্তা করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না চিন্তা করে আমরা জাস্ট দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিব, মানে দ্বিমাত্রিক ধরে নিব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সুবিধা হবে। ত্রিমাত্রিকটা একই রকম। ওকে, তো ধরো এখানে আমাদের দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এই হচ্ছে ধরো আমাদের এ ভেক্টরটা, আর এই ধরো আমাদের বি ভেক্টরটা। ঠিক আছে, বুঝতে পারলাম? তো আমাদের এ ভেক্টরটা ধরো এইটা, আমাদের বি ভেক্টরটা ধরো এইটা। তো বি ভেক্টরটাকে আমরা একটু যদি ভেঙে লিখি, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ। এ ভেক্টরটাকে আমরা যদি ভেঙে লিখি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। তাই তো, এই দুইটা লব্ধি বের করতে হবে, এই দুইটার যোগফল বের করতে হবে, তাই না? তো আমরা যেটা করব, আমরা সরাসরি যোগফলটা বাইর করব না, তাদের উপাংশগুলো কিন্তু আমরা জানি। তার মানে আমাকে বলো তো এই যে এ ভেক্টরটা, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু? এতটুকু না? ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুকু? এতটুকু। এটা সবাই বুঝছি। আমাদের এই যে এ ভেক্টরটা, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু? এতটুকু। এ এক্স, এই যে এতটুকু হচ্ছে এ এক্স। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুকু? এতটুকু। তাই তো, আমরা যেটা করলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে একটু স্থানান্তর করে দিলাম, স্থানান্তর করে মূল বিন্দুতে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ওয়াই। বুঝতে পারলাম তো? এখন এই এ ভেক্টরটা কি আমি উপাংশে ভাঙায় ফেলছি, তাই না? তো আমরা এখন এ ভেক্টরটাকে জাস্ট সরায় দিব, ভ্যানিশ করে দিলাম, কারণ এই দুইটা মিলে আমাদের এ ভেক্টরের সমান ইফেক্ট রাখবে। তাই তো, এ ভেক্টরের পরিবর্তে আমি তার উপাংশগুলো রেখে দিলাম, সেম ভাবে আমরা এবার বি ভেক্টরটাকে ভাঙাবো। তো বি ভেক্টরটাকে যদি ভাঙাও, তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এতটুকু, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এতটুকু, তাই না? বি ভেক্টরটাকে ভাঙায় ফেলছে, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু? বিএক্স। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুকু? এই যে এতটুকু, এটা কতটুকু হবে? বি ওয়াই। এখানে রেখে দিলাম বি ওয়াই। ঠিক আছে, এতটুকু হচ্ছে বি ওয়াই। ওকে, বিটাকে ভাঙায় দুইটা ভাগে ভাগ করে ফেলছি না, তার মানে বিটা কিন্তু আর নাই সিস্টেমে। বি এর পরিবর্তেই তার উপাংশগুলো আমি লিখছি। ঠিক আছে, তো এখন এ আর বি ভেক্টরের যোগফল বা লব্ধি, সেটা আসলে কি? তার উপাংশগুলা লব্ধি নিলেই হবে না? আমাকে বলো তো, বুঝছো কথাটা? এ আর বি ভেক্টরের লব্ধি কি? তাদের উপাংশগুলা লব্ধি নিলেই হবে, তাই না? কারণ ওই ভেক্টরগুলোকে ভাঙাই আমরা এটা পাইছি, এ ভেক্টরকে ভাঙায় দুইটা পাইছি, যে এ এক্স আর এ ওয়াই। এ ভেক্টরকে ভাঙায় এই দুইটা পাইছি, আবার মানে এ এর বাচ্চা বলতে পারো, এই দুইটা কম্বাইন করে এ এর মতো বিহেভ করবে, আচরণ করবে। সেম ভাবে বি কে ভাঙায় এই দুইটা পাইছি। এখন এই সবগুলার যদি লব্ধি নাও, তাহলে বলো তো এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর লব্ধি কত? একই দিকে, কিন্তু এ এক্স বি এক্স একই দিকে, দুইটাই এক্স অক্ষ বরাবর। তো আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এ এক্স প্লাস বি এক্স না? আমাদের যে লব্ধি ভেক্টর তার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ এক্স প্লাস বি এক্স। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? এ ওয়াই প্লাস বি ওয়াই। তার মানে এ আর বি এর লব্ধি কি হইল আসলে? যোগফল বা লব্ধি আসলে কি হইছে? তাদের এক্স অক্ষ বরাবর উপাংশ বা আয়ের সহগগুলা দুইটা যোগ হইছে, তারপর কে এর সহগগুলা দুইটা যোগ হইছে। এখন কেন যোগ হইছে এটা কি তোমরা বুঝতে পারছো? আমাকে বলো তো, এটা কি তোমরা বুঝতে পারছো?
আমরা এক্স আর ওয়াই দিয়ে দেখাইছি, জেডটা একদম সিমিলার, একদম সিমিলার, একদম সিমিলার। সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো। তোমরা ফিজিক্সে যারা লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো, এটা লম্বাংশ উপপাদ্য দিয়েও চিন্তা করা যায়, আমরা করতেছি না, আমরা এভাবেই দেখে ফেললাম, আমরা দেখে ফেললাম যে হবে, হ্যাঁ এখানটায় যে হবে, এখানটায় যে ক্যাপ হবে। আমাদের ফর্মুলা শেষ, আজকের ফর্মুলা শেষ, এখন জাস্ট অঙ্কে যাব, এখন জাস্ট অঙ্কে যাব। রিক্যাপটা খুবই সহজ, রিক্যাপটা খুবই সহজ। দুইটা ভেক্টরের যোগফল মানে হচ্ছে তাদের লব্ধি বের করা। তো আমি এ ভেক্টরের আর বি ভেক্টরের লব্ধি বের করব, তাদের যোগফল বের করব। আমি সরাসরি যোগ না করে এ ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। এই যে সাদা যারা আছে এক্স এ ওয়াই, তারা এর উপাংশ, এক্স এ ওয়াই যোগ করলেই কি এ ভেক্টরটা পাবা, তাই না? এক্স এ ওয়াই লব্ধি কি এ ভেক্টরটা। তো এ ভেক্টরটাকে ভাঙায় দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। সেম ভাবে বিটাকেও ভাঙায় আমাদের আকাশী কালারের দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। এখন এ আর বি এর লব্ধি যেই কথা, তাদের বাচ্চাগুলা বা তাদের উপাংশগুলার লব্ধিও সেম কথা, কারণ বাচ্চাগুলা মিলেই তো ওই ভেক্টরটা তৈরি করতেছে, তাই না? এখন এগুলা লব্ধি কি হবে? এ এক্স বি এক্স দুইটাই এক্স অক্ষ বরাবর, একই দিকে দুইটা ভেক্টর কাজ করলে তাদের লব্ধি কি হয়? যোগফল না? এই যে এক্স প্লাস বি এক্স, এটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ। জেড অক্ষ থাকলে ওটাও যোগ হয়ে যাইতো, ওটাও যোগ হয়ে যাইতো। ঠিক আছে, বলো 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 বলো। 2D দিয়ে দেখাইলাম, 3D তে তোমরা বুঝে যাবা নিজেরাই। আর ফর্মুলা খুবই সহজ, যোগ হইলে যোগ, বিয়োগ হইলে বিয়োগ। উপাংশগুলো আই ক্যাপের সহগগুলো যোগ, জে ক্যাপের সহগগুলো যোগ, কে ক্যাপের সহগগুলো যোগ, বিয়োগ যোগ বিয়োগ। ঠিক আছে, বলো বলো বলো। মাইনাসেরটা করলে জাস্ট উল্টা দিকে হয়ে যাবে, মাইনাস দিয়ে করলে উল্টা দিকে হয়ে যাবে, বুঝছো? তুমি যদি এ থেকে বি বাদ দাও, এ থেকে বি বাদ দাও, তাহলে এক্স এদিকে থাকবে, বি এক্সটা 180 ডিগ্রি ঘুরে যাবে, কারণ মাইনাস বি করতেছো না। এ থেকে বি বাদ দেওয়া মানে কি? এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরটা যোগ করা। মাইনাস বি আসলে কি? বি এর বিপরীত ভেক্টর। তো এই বি এক্সটা তখন উল্টা দিকে চলে যাবে। আর একটা বিন্দুতে যখন দুইটা ভেক্টর উল্টা দিকে কাজ করে, লব্ধি কি বিয়োগফল হয়ে যায় না? তো সেক্ষেত্রে জাস্ট বিয়োগ হয়ে যাবে। কথাটা বুঝছো? আমাকে বলো তো, লাস্টের কথাটা বুঝছো? বলো, লাস্টের কথাটা বুঝছো? এ থেকে বি বাদ দেওয়া মানে হচ্ছে এ এর সাথে বি এর বিপরীত ভেক্টরটা যোগ করা। বি এর বিপরীত ভেক্টর মানে কি? বি 180 ডিগ্রি ঘুরে যাবে, তার মানে বি এর প্রত্যেকটা উপাংশ, যে বি এক্স কি 180 ডিগ্রি ঘুরে এইদিকে চলে আসতো, তখন তখন এই বিন্দুতে এ এক্স আর বি এক্স উল্টা দিকে কাজ করতো না? তো এক্স মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি। ওকে, ঠিক আছে, আমরা এখন অঙ্ক করব। ছোট্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে ভেক্টরকে তুমি যদি স্কেলার দিয়ে গুণ করো তাহলে কি কাহিনী হয়। গত ক্লাসে দেখাইছি, তাই না? গত ক্লাসে দেখাইছি, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা হচ্ছে এ। এ ভেক্টরকে এখন তুমি যদি 5 দিয়ে গুণ করো বা 3 দিয়ে গুণ করলা, ধরো 3a, তাহলে কি হবে? ওর দৈর্ঘ্যের কোনো চেঞ্জ, মানে ওর দিকের কোনো চেঞ্জ হবে না। স্কেলার দিয়ে গুণ করছো তো ওর দিকের কোনো চেঞ্জ হবে না, ওর দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে, ওর দৈর্ঘ্যটা 3 গুণ হয়ে যাবে, এই যে এরকম। ঠিক আছে, তো দৈর্ঘ্য 3 গুণ করতে হলে যেই কাহিনীটা হয়, আমাদের এ ভেক্টরটা যদি এরকম হয়, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, এটা দৈর্ঘ্য। দিক চেঞ্জ না করে দৈর্ঘ্য যদি 3 গুণ হতে হয়, তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা সহগকে, প্রত্যেকটা উপাংশকে 3 দিয়ে গুণ করতে হবে। যেই সংখ্যা দিয়ে গুণ করবা সেটা প্রত্যেকটার সাথে চলে যাবে। বুঝতে পারলাম? বলো তো। এখন আমরা অঙ্কে যাচ্ছি, তোমরা চাইলে কোয়েশ্চেন তুলতেও পারো, নাও পারো। নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে। তো কেউ যদি স্লো হ্যান্ড রাইটার হও, তাহলে আসলে নাম্বারটা দিয়ে জাস্ট অঙ্কটা করে ফেলবা, আর আমি কোয়েশ্চেন তোলার টাইম দিব। দেখো, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর হলে নিচের রাশিগুলোর মান দেখছো কতবার আসছে? এগুলো নর্মালি ক আর খতে আসে, কতে আসে। এগুলো নর্মালি কতে আসে। সবাই লেখো। গাড়ির কাজ বিঝার ম্যাথ আছে না? ওগুলা নাই, বুঝতে পারলাম? ঠিক আছে, সবাই তাড়াতাড়ি করো। 1 নাম্বারটা,
3a প্লাস 2b, 3a না 2a প্লাস b, কি বলতেছি 2a প্লাস b, এটা কি হবে বলো তো? a ভেক্টরটাকে 2 দিয়ে গুণ করবা, টুয়াইস i ক্যাপ, একে 2 দিয়ে গুণ করো, প্লাস 6j ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তাই না? তারপর সেটার সাথে বিটা যোগ করে দিবা, বি ভেক্টর কত? 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার এই দুটা যোগ করবা, আই এর সহগগুলো একসাথে যাবে। খুবই সাবধান, কোয়েশ্চেনে মাঝে মাঝে আই যে এগুলা সহগ কিন্তু উল্টা করে দেয়, প্রথমে দিয়ে দিল জে এর সহগ, বুঝছো? একটু সাবধান, তাহলে অনেকেই কিন্তু ভুল করবে। এই যে ফার্স্টে এখানে আই ক্যাপ দেয় না, নর্মালি শুরুতে আই ক্যাপ থাকে, বাট টিচার ফাইজলামি করে শুরুতে কিন্তু জে ক্যাপও দিয়ে দিতে পারে। একটু সাবধান, একটু সাবধান। ওকে, এই দুটা যদি যোগ করো, আই ক্যাপের সহগগুলো একসাথে যোগ হবে। আই ক্যাপের সহগ কারা কারা? ও আর হচ্ছে ও, তাই না? 2i ক্যাপ প্লাস 4i ক্যাপ কত হয়? 6i ক্যাপ। জে ক্যাপের সহগ কারা কারা? ও আর হচ্ছে ও। 6 মাইনাস 2, 6 মাইনাস 2 তার মানে প্লাস 4 জে ক্যাপ, আর ওই দুটো যোগ করলে কি 0 হয়ে যায়, আর কিছু লেখার দরকার নেই। তো তোমাকে এই ভেক্টরটা বের করতে বলছে, 6i প্লাস 4j ক্যাপ। এটা সবাই করো, যারা ফার্স্ট ক্লাসে এখনই করো, যারা স্লো হোমওয়ার্ক। আমরা 3 নাম্বারটায় চলে যাচ্ছি। 3 নাম্বারটায় বলছে কি দেখো তো, এই ভেক্টরটার মান বের করতে বলছে। বুঝছো, আগেরটাই কি জাস্ট ভেক্টর বের করতে বলছে না, তাই তো? এবার ভেক্টরটার মান, তো তুমি ফার্স্টে ভেক্টরটা নিয়ে আসবা, তারপর মান বের করে দিবা, তারপর মান বের করে দিবা। তো 3 নাম্বারটা আমি করাই দিচ্ছি, ঠিক আছে? আমরা ফার্স্টে ভেক্টরটা 3a প্লাস 2b, এই ভেক্টরটা বের করতেছি। করো তো, 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 6 ক্যাপ। এই একটা চ্যাপ্টার যেটা পড়াইতে গিয়ে মানে স্টুডেন্টরাও টিচার থেকে, মানে স্টুডেন্টরা টিচার থেকেও পণ্ডিত, এই একটা চ্যাপ্টার ম্যাথস আছে, কারণ তোমরা এটা ফিজিক্স পড়ে আসছো। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, ক্যালকুলাসে পণ্ডিতি ছুটাই দিব না। দেখো, টুয়াইস বি, 8i ক্যাপ, 8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, 4j ক্যাপ প্লাস কত বলো তো? 4 দুগুণে 8k ক্যাপ। ঠিক আছে, তোমার কিন্তু এভাবেই লিখতে হবে, 2 নম্বরের জন্য আসে, তো এইভাবেই কিন্তু লিখতে হবে। 3a, এটা হচ্ছে a, এই যে এতটুকু হচ্ছে আমাদের 3a, এতটুকু হচ্ছে কি 2isp। এবার এই দুটা যদি যোগ করো, আই ক্যাপের সহগগুলো যোগ হবে 11i ক্যাপ, ঠিক আছে, তাই না? 11i ক্যাপ মাইনাস প্লাস 5 প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা কি আমাদের ভেক্টরটা আসছে? আমাকে ভেক্টরটার মান বের করতে হবে না বলো তো? ভেক্টরটার মান বের করতে হবে। তো মডুলাস অফ থ্রাইস এ, মডুলাস অফ থ্রাইস এ প্লাস 2isb, এটা কত হবে বলো তো? রুট ওভার অফ 11 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কত আসে তো ক্যালকুলেট করে দেখো তো? 5√6 আসে, 5√6। বলো, সবাই কি বুঝতে পারলাম? 5√6, ঠিক আছে। সবাই কি বুঝতে পারলাম? এখন তোমরা একটা হোম করবা, এখন করবা, আমি এটা করাই দিব না, একই রকম। অ্যাডমিশনে কেমনে করবা? অ্যাডমিশনে এগুলো এমসিকিউতে আসবে, ক্যালকুলেটর দিয়ে করবা, দেখাবো। চ্যাপ্টারটা শেষ করো, ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, এটা সলভ করো সবাই। এটা সবাই সলভ করো, টাইম দিচ্ছি 10 সেকেন্ড টাইম, মুখে মুখে করবা, বা হাতেই শুধু ক্যালকুলেটরটা নিয়ে ক্যালকুলেটরটা। অ্যাঙ্গেল বের করতে হবে না, অ্যাঙ্গেল তো বের করতে বলে নাই, অ্যাঙ্গেল তো বের করতে বলে নাই, ঠিক আছে। আগেরটা রুট কেন হলো? ওই ভেক্টরটার মান, ভেক্টর মানের ফর্মুলা না, ভেক্টরটা মানের একটা ভেক্টরের মানের ফর্মুলা কি? রুট ওভার অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা। ক্যালকুলেটর দিয়ে দেখো, এই ভ্যালুটাই আসে, এই ভ্যালুটাই আসে। এটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ আর বি এর উপর ভেক্টর সাইন হবে না? তুমি দিতে পারো,
বাট এখানে দেয় না, এখানে দেখো ইটালিক করে দিছে, তুমি কি বুঝতে পারতেছো? ইটালিক করে দেওয়া মানে হচ্ছে এটা আসলে ভেক্টর। ইটালিক করে দেওয়া মানে হচ্ছে ভেক্টর। তুমি চাইলে এগুলোর উপর ভেক্টর সাইন দিতে পারো, বাট কোশ্চেনে যেহেতু দেয় নাই তোমার লাগবে না। বুঝাতে গেল? তোমার দেওয়া লাগবে না, তোমার দেওয়া লাগবে না। ঠিক আছে, বলো বলো বলো, এটার অ্যান্সার কি? তাড়াতাড়ি বলো। 3a + 2b এই ভেক্টরটার মান বের করতে বলছে। অ্যান্সার আসবে নান, অ্যান্সার আসবে নান। ডি বলতেছো কেন? এখানে 5টা অপশন, কিন্তু 5টা অপশন, কিন্তু ই লাস্টের অপশনটা, ডি না। যারা ডি বলতেছো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে নর্মালি 5টা অপশন থাকে এমসিকিউতে, বুঝছো? 5টা অপশন থাকে, যাতে করে ওই আন্দাজে ঝড়ে বক মরার যে পসিবিলিটি ওটা কমে যায়। 4টা অপশন থাকলে তো ঝড়ে বক মরার পসিবিলিটি কি 25%, 5টা দিলে কি আরেকটু কমে যায়, আরেকটু কমে যায়। পরেরটা সুন্দর একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক। দেখো কি বলছে, এগুলো নর্মালি কতে আসে। এ আর বি ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর এ আর বি ভেক্টর দেওয়া আছে। তোমাকে কি বলছে? এদের লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টরটা বের করো। এ ও বি এর লব্ধি ভেক্টর এর সমান্তরালে একক ভেক্টর বের করো। তো তুমি ফার্স্টে কি এ আর বি এর লব্ধি ভেক্টরটা বের করবা। লব্ধি ভেক্টর মানে কি? তাদের যোগফল, ঠিক আছে? তো তুমি প্রথমত লিখবা এ আর বি এর লব্ধি ভেক্টর, এ ও বি এর লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর সেটা কত বলো তো? সেটা হচ্ছে a + b, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাকে তোমরা অন্য একটা নামও দিতে পারো, আর ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো। আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এখন এই দুইটা যদি যোগ করো আই ক্যাপের সহগগুলো যোগ হয়ে যাবে। তোমরা একটু কিন্তু দুইটা ভেক্টর লিখে নিবা। এ ভেক্টরটা ফার্স্টে এখানে লিখবা, প্লাস বি ভেক্টরটা পরের লাইনে যোগফলটা লিখবা। ঠিক আছে, বোর্ড পরীক্ষা আসলে এভাবে করে নিবা। যেহেতু প্রথম অঙ্ক লিখে দিচ্ছি, প্রথম ভেক্টরটা ফার্স্টে এখানে লিখবা, থ্রাইস আই ক্যাপ। বোর্ড পরীক্ষায় লাইন স্কিপ করবা না, অঙ্ক পরীক্ষায় যথেষ্ট সময় থাকে, তো তুমি কখনোই লাইন স্কিপ করবা না। কখনোই লাইন স্কিপ করবা না, তোমাকে নাম্বার কাইটা দিতে পারে টিচার যদি ইচ্ছা করে। ওকে, তাহলে দেখো তো 3 থেকে আই বাদ দিলে কি? টুয়াইস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, তারপর হচ্ছে -6 কে ক্যাপ। এটা হচ্ছে এ আর বি এর লব্ধি। এখন এদের সমান্তরালে লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। তাহলে বলো তো আর এর সমান্তরালে একক ভেক্টর আমি যদি সেটাকে আর প্রাইম, এই যে আর ক্যাপ দিয়ে প্রকাশ করি বা স্মল আর ক্যাপ দিয়ে প্রকাশ করতে পারি, একটু ভাষা লিখে নিবা, বুঝছো? আর এর সমান্তরালে একক ভেক্টর সেটা কত হবে? তুমি আর ভেক্টরের মানকে আর ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা। আর ভেক্টর কত বলো তো? টুয়াইস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -6 কে ক্যাপ ডিভাইডেড বাই √2 + 3² + 6²। এটা যদি ক্যালকুলেট করো, √2 + 3² + 6², 7 আসে। দেখো তো 7 আসে। ঠিক আছে, তো কি হয়? টুয়াইস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -6 কে ক্যাপ ডিভাইডেড বাই 7। বুঝতে পারলাম? এখন ঠিক আছে না পুরোপুরি? তুমি এতটুকু করলে তোমাকে 50% মার্কস দিবে। কেন বলো তো? একটা ভেক্টর, এই ধরো ভেক্টর, এটার সমান্তরালে একক ভেক্টর। এটা সমান্তরালে একক ভেক্টর আসলে দুইটা হতে পারে, কারণ এটার সমান্তরাল দিক আসলে দুইটা। একক ভেক্টর কি দিক প্রকাশ করে না? এটা সমান্তরাল দিক দুইটা, একটা এইদিকে দেখো, এটা কিন্তু এটা সমান্তরাল দিক, আবার এটাও কিন্তু এটা সমান্তরাল দিক, তাই না? বুঝাতে পারলাম? একটা ভেক্টরের সমান্তরাল দিক আসলে দুইটা, একটা হচ্ছে সেটা বরাবর, আরেকটা হচ্ছে তার বিপরীত দিকে। একটা হচ্ছে বরাবর বা একই দিকে, আরেকটা হচ্ছে বিপরীত দিকে। তো সমান্তরাল দিক আসলে দুইটা। তো তুমি যেটা বাইর করছো ওইটা আসলে এইটা বাইর করছো। এটা যদি আমাদের আর ভেক্টর হয়, তার দিকে একক ভেক্টরটা বের করছো, উল্টা দিকেরটাও তো বের করতে হবে। কেমনে বের করে? জাস্ট মাইনাস দিলে হয়। তো আমরা গত ক্লাসে এই ফর্মুলা দেখছিলাম, এখানে একটা প্লাস মাইনাস বসাইতে হয়। খুবই সাবধান, প্রশ্ন বুঝে অ্যান্সার করবা।
ঠিক আছে, প্রশ্নে যদি বলে দিকে, ওই ভেক্টরের দিকে একক ভেক্টর কোনটা, তাহলে একটা। যদি সমান্তরালে বলে তখন দুইটা। বুঝাতে পারলাম? ঠিক আছে, তো এই ভেক্টরটার দিকে একক ভেক্টর একটাই, যে এইটা প্রথমটা, বাট এটার সমান্তরালে একক ভেক্টর কিন্তু দুইটা, একটা এইদিকে আর একটা উল্টা দিকে, আরেকটা উল্টা দিকে। যদি লম্ব দিকে বলে আমরা দেখব, লম্ব দিকে বললে কি হয় আমরা দেখব। বলো, ভেঙে লিখতে হবে না, তুমি চাইলে এটাই লিখে দিতে পারো, চাইলে ভেঙে লিখে দিতে পারো, অসুবিধা নেই, এটা লিখলেই তোমার হবে, এটা লিখলেই তোমার হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পুরাতন একটা টপিক রিভিজিট করব, তবে এটা লেখো, সবার লেখা শেষ হয়েছে? আমরা এখন পুরাতন একটা টপিক রিভিজিট করব। আমরা এখন পুরাতন একটা টপিক রিভিজিট করব, সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? তো আমরা এখানে আগে একটু আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকায় ফেলাই। আমরা একটু আমাদের ত্রিমাত্রিক যেই স্থানাঙ্ক ব্যবস্থাটা সেটা একটু আঁকায় ফেলাই। এটা হচ্ছে ধরো আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের, বেশি নিচে পাঠাই দিছি, আহা একটু উপরে উঠাই, এই 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 এটা হচ্ছে x অক্ষ, ওটা হচ্ছে z অক্ষ চিন্তা করো, বা y অক্ষ চিন্তা করতে পারো। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, z, তোমার যেটা সুবিধা হয় একটা ধরলেই হয়। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন, যেখানে তিনটা ইয়ের স্থানাঙ্ক হচ্ছে 0 0 0। এখন একটা ভেক্টর চিন্তা করো, একটা বিন্দু চিন্তা করো, এখানটায় একটা বিন্দু চিন্তা করো, এ বিন্দু। আমাদের এখানে একটা বিন্দু আছে, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর স্থানাঙ্ক চিন্তা করো 2, 3, 4। ঠিক আছে, র্যান্ডম, আমি অ্যাকুরেট চিত্র আঁকতেছি না। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা। আরেকটা বিন্দু চিন্তা করো। আচ্ছা, আরেকটা বিন্দু চিন্তা করার আগে তাহলে আমাকে বলো তো, ও এ বা এ বিন্দুর যে অবস্থান ভেক্টরটা, এ বিন্দুর যে অবস্থান ভেক্টর বা ও এ ভেক্টর, এটাই তো সেই ও এ ভেক্টরটা বা এ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা কত হবে আমাকে বলো তো? ও এ যেই ভেক্টরটা সেটা কত হবে? যে এ বিন্দুর যেই স্থানাঙ্কগুলা, এক্স এর যেই এক্স যেটা, সেটা তুমি আই ক্যাপের সাথে বসাবা, প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, তাই না? এটাই তো আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, বলো, তাই না? এখন আরেকটা বিন্দু চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের বি বিন্দু। ওইটার স্থানাঙ্ক ধরো 4, 1, 2। তাহলে আমাদের বি বিন্দুর যে অবস্থান ভেক্টরটা, বি বিন্দুর যে অবস্থান ভেক্টরটা বা ও বি, বি বিন্দুর যে অবস্থান ভেক্টরটা বা ও বি, সেটা কত বলো তো? কত হবে বলো তো? 4i ক্যাপ প্লাস 1j ক্যাপ, 1j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাই তো? এতটুকু সবাই বুঝতে পারলাম? এখন আমি তোমাকে বের করতে বললাম এ বি ভেক্টরটা কি হবে। আমি তোমাকে বের করতে বললাম এ বি ভেক্টরটা। এ বি ভেক্টরটা কোনটা? এটা না? আমি যদি বলি এ বি ভেক্টর, মানে আদি বিন্দু হচ্ছে এ তে, শেষ বিন্দু হচ্ছে বি তে, আদি বিন্দু হচ্ছে এ তে, শেষ বিন্দু হচ্ছে বি তে, এটাই তো এ বি ভেক্টর, তাই তো? তাই না? আমি তোমাকে এটা বের করতে বললাম। 3D তে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তুমি কি বুঝতে পারতেছো? এটা কিন্তু 3D তে ত্রিভুজ, যদিও স্মার্ট বোর্ডে দেখা যাচ্ছে 2D তে, বাট এটা কিন্তু 3D তে, কারণ বিন্দুগুলা কি ত্রিমাত্রিক। ঠিক আছে? আচ্ছা, তো এখানে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করো, খেয়াল করো তো কোন দুইটা ভেক্টর একই দিকে? এই যে এই দুইটা কি একই দিকে না? তার মানে এই দুইটা ভেক্টরের লব্ধি, এই দুইটা ভেক্টরের লব্ধি আমাদের তৃতীয় ভেক্টরটা কিভাবে প্রকাশ করবে বলো তো? বিপরীত দিকে গিয়ে, তাই না? তাই না? বলো তো এখন ত্রিভুজ, এই যে ও এ বি ত্রিভুজে, ও এ বি ত্রিভুজে, ও এ বি এই ত্রিভুজে তুমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবা। ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে বলো তো, ও এ আর এ বি, ও এ আর এ বি এই দুইটা লব্ধি আমাদের ও বি ভেক্টরটা সমান না? তাই তো? ও
এ আর এ বি তার লব্ধি হচ্ছে ওবি। আমাদের টার্গেট কি ছিল? এবি ভেক্টরটা নিয়ে আসা না? খেয়াল করো, এবি ভেক্টরটা নিয়ে আসা। তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু কি থাকতেছে? ওবি ভেক্টর থেকে ও এ ভেক্টরটা বাদ দিলে যেটা হয়, বুঝতে পারলা? এবি ভেক্টর সেটা আসলে কি? ওবি ভেক্টর থেকে ও এ ভেক্টরটা বাদ দিলে, এখন ওবি মানে কি? বি এর অবস্থান ভেক্টর না? বি এর অবস্থান ভেক্টর না? তার মানে সেকেন্ডে যেই বিন্দুটা থাকে বি, সেটার অবস্থান ভেক্টর থেকে শুরুতে যেই বিন্দুটা থাকে এ, তার অবস্থান ভেক্টর বাদ দিলেই কি তুমি ওই ভেক্টরটা ফেরত পাবা। বুঝছো? সবাই কি বুঝছো? এবি ভেক্টর এটা কি হবে? শেষে লাস্টে যেই চিহ্নটা, তার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর দিবা, কাজ শেষ। বলো সবাই কি বুঝতে পারলাম? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা ম্যাথসে অনেক বেশি কাজে দিবে, ফিজিক্সে একটু কম কাজে দিত, বাট এটা অনেক বেশি কাজে দিবে কোথায়? ম্যাথসে। এবি ভেক্টরটা কি হবে? বি এর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টর বাদ, পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ। ঠিক আছে? শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ। কিভাবে আসছে? এখান থেকে আসছে। ওকে, ঠিক আছে। সবার লেখা হয়েছে পুরা জিনিসটা? বলো তো। এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, এ বি এর অবস্থান ভেক্টর কি, মানে এ বি ভেক্টরটা কি হবে? বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টরটা বাদ দিবা, পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিয়ে দিবা। বলো, একটু ক্যাপচার করো। এইটা ম্যাথমেটিক্সে অনেক জায়গায় কাজে লাগবে। এই ত্রিভুজটার কথাই চিন্তা করো, এখানে জাস্ট ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছো। ভেক্টর জায়গায় ত্রিভুজ সূত্র কি? এই যে একই ক্রমে দুইটা ভেক্টর না, তাদের লব্ধি ও এ আর ওবির লব্ধি কি? বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা নির্দেশ করবে ওবি। তার মানে ও এ আর ওবি ভেক্টরের এবি ভেক্টরের লব্ধি হচ্ছে ওবি। সেখান থেকে এবি ভেক্টরটা কি পাইছে? ওবি মাইনাস ও এ। তার মানে এবি ভেক্টর হবে বি এর অবস্থান ভেক্টর, পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিলে যেটা হয় সেটা। ঠিক আছে? এখন যদি আমি উল্টা করতাম, বলো তো কি হইতো? আমি যদি তোমাকে বি এ ভেক্টরটা বাইর করতাম, তাহলে কি করতা? পরেরটার অবস্থান ভেক্টর, সব সময় মনে রাখবা, পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিবা। পরেরটার অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিয়ে দিবা। ওকে, ঠিক আছে। আমরা এক্সাম্পলে যাব। এই জিনিসটা এখানে আসলে সুন্দর করে লেখা আছে। সবাই আমাকে বলো তো, এখানে যা যা লেখা আছে তোলার দরকার নাই, এটা তোলার দরকার নাই, এটা বুঝছো কিনা? একটা রিডিং দাও। দেখো, এটা হচ্ছে আমাদের এ বিন্দু স্থানাঙ্ক। এখান থেকে তুমি এ এর অবস্থান ভেক্টর বাইর করতে পারবা, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা কি আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। তো বি বিন্দুর অবস্থান ভেক্টরটাও বাইর করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে আমাদের এ বি ভেক্টরটা কি হবে? বি এর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টরটা বাদ দিতে হবে, তাই না? তাই তো। তার মানে আই ক্যাপের সহগে কি থাকবে? এই যে খেয়াল করো, বি এক্স থেকে এ এক্স বাদ, এই যে এই স্থানাঙ্ক থেকে এটা বাদ, বিওয়াই থেকে এ ওয়াই বাদ, বিজেড থেকে এজেড বাদ। তারপর মান বের করছে, ওই এবি ভেক্টরের মান বের করছে, যেটার ফর্মুলা তো জানোই। বলো, অল টাইম এ থেকে বি বাদ দিবে। অল টাইম মনে রাখবা শেষেরটা থেকে আগেরটা বাদ। দেখছো? দেখো, আমি আবার বুঝাই। এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমি এটা লিখে দেখাই, তোমরা আমাকে ফলো করো। সবাই। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা স্থানাঙ্ক থাকবে। ঠিক আছে? বি বিন্দুর স্থানাঙ্ক চিন্তা করো, বি এক্স বি ওয়াই বি জেড। ঠিক আছে? এখন এবি ভেক্টরটা তুমি বাইর করবা। এবি ভেক্টর কি হবে? পরেরটা থেকে আগেরটা বাদ, সব সময় মনে রাখবা, পরেরটা থেকে আগেরটা বাদ। পরেরটাকে বি না, তাহলে বি থেকে এ বাদ দিবা। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ বা আই ক্যাপের সহগ কি হবে? বি এক্স থেকে এ এক্স বাদ দিলে যেটা, বুঝছো? বি এক্স থেকে এ এক্স বাদ দিলে যেটা থাকবে সেটাই কি আমাদের আই ক্যাপের সহগ।
ঠিক আছে, জে ক্যাপের সহগ কি? পরেরটা থেকে আগেরটা বাদ, বিওয়াই থেকে এ ওয়াই বাদ দিলে যেটা হবে বিওয়াই মাইনাস এ ওয়াই জে ক্যাপ প্লাস বিজেড মাইনাস এ জেড কে ক্যাপ। তারপর এই ভেক্টরটার মান তো এখন তুমি বের করতেই পারবা, মান নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। বলো সবাই কি বুঝছো? এই লাইনগুলা কি সবাই বুঝছো? বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাব, আমরা এখন অঙ্কে যাব। বলো এটা কি হবে? এটা কি হবে? সহজ একটা অঙ্ক। দেখো তো, ও এ আর ও বি, তার মানে এই দুইটার অবস্থান ভেক্টর দেওয়া আছে। কোশ্চেন তোলো সবাই। যাদের হ্যান্ডরাইটিং স্লো তোমরা নাম্বার দিয়ে অঙ্ক করবা। দিকটা দাঁড়াই, ও আর ও বি তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে, তোমাকে এ বি বের করতে বলছে। এ বি ভেক্টরটা কি? পরেরটার অবস্থান ভেক্টর। পরেরটা কি? বি এর অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিবা। ঠিক আছে, তাহলে কি থাকবে বলো তো? বি মাইনাস এ। সহজ অঙ্ক, বাট আসে কিন্তু পরীক্ষায়, আমাদের পরীক্ষায় কিন্তু আসে। ওকে, পরেরটায় চলে যাচ্ছি, পরেরটায় চলে যাচ্ছি। গেলাম কিন্তু। কোয়েশ্চেন তোলো। দেখছো কয়বার আসছে? একদম পান্তা ভাত অঙ্ক কিন্তু, কয়বার আসছে খেয়াল করছো? বলো বলো বলো, কোয়েশ্চেন তোলো। ও এ আর ও বি, এই যে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তোমাকে এ বি ভেক্টরটার মান বের করতে বলছে। কিন্তু এই যে খেয়াল করো, এটা কি? এ বি ভেক্টরের মান না? তার মানে ফার্স্টে তুমি এ বি ভেক্টরটা বাইর করবা, ফার্স্টে এ বি ভেক্টরটা বাইর করবা, সেখান থেকে মানটা বের করবা, সেখান থেকে মানটা বের করবা। বুঝতে পারলাম? ওকে, তো আমি লিখতেছি। দেখো আমাদের এ বি ভেক্টর, এ বি ভেক্টরটা কি? পরেরটার অবস্থান ভেক্টর। পরেরটার অবস্থান ভেক্টর কত? ও বি। সেখান থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিলে যেটা হয়। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আসলে তুমি কিন্তু বাংলা ভাষায় লিখে মানে ইয়ে করে লিখবা। ও বি ভেক্টরটা কত? 4i ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস ও এ ভেক্টরটা কত হবে? টুয়াইস i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও কি পড়ে থাকে বলো তো? 4 থেকে 2 বাদ দিলে কি? টুয়াইস i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা আসছে না? আমাকে বলো তো। 2 মাইনাস 6 প্লাস 6। ঠিক আছে, এখন এ বি ভেক্টরটার মান চাইছে, এ বি ভেক্টরটার মান চাইছে কত হবে সেটা? রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ক্যালকুলেটর দিয়ে করো। ইনফ্যাক্ট এখানকার সকল অঙ্ক আসলে ক্যালকুলেটর দিয়েই করে ফেলা সম্ভব, হাতে কিচ্ছু করা লাগে না, আমরা দেখবো পরে। 2√19, এটা মানে হচ্ছে এ বি এর দৈর্ঘ্যটা কিন্তু আসলে এত। বুঝছো? এ বি ভেক্টরের একটা দৈর্ঘ্য না, সেই দৈর্ঘ্যটাই কত? 2√19, 2√19। ঠিক আছে, বলো তো। বলো 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 বলো, পরেরটা। এটা সবাই পারবা না? এ আর বি এই দুইটা বিন্দুর অবস্থান দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বি এর মান চাইছে, এটা পুরাপুরি আগেরটার মতো, জাস্ট ডেটা আলাদা, আর ডেটাও সেম, তাই না? তারপর বলছে এ বি বরাবর একক ভেক্টর। ফার্স্টে তুমি এ বি ভেক্টর বাইর করবা, এ বি এর মান বাইর করবা, একটা আরেকটা দিয়ে ভাগ করবা। এটা হোমওয়ার্ক, জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এখানে একক ভেক্টর কয়টা আসবে? এখানে একক ভেক্টর কয়টা আসবে? দুইটা কেন? এ বি বরাবর একক ভেক্টর। এ বি বরাবর মানে কি? এ বি এর দিকে, এ বি এর দিকে একক ভেক্টর একটা আসবে, সমান্তরালে বললে দুইটা আসতো। ঠিক আছে, যেহেতু বরাবর বা একই দিকে বলছে, একটা আসবে। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বুঝছো? পরেরটা,
একই রকম সহজ একটা অঙ্ক। তো এবার অবস্থান ভেক্টর দেয় নাই, তোমাকে কি স্থানাঙ্ক দিয়ে দিছে। দেখো বুয়েটে আসছে কিন্তু, দেখছো একটু চেঞ্জ, আগেরটার থেকে একটু চেঞ্জ। অবস্থান ভেক্টর ডিরেক্ট দেয় নাই, কি দিছে? স্থানাঙ্ক দিছে। স্থানাঙ্ক থেকে তুমি অবস্থান ভেক্টর বাইর করতে পারবে না, আমাকে বলো তো। তারপর সেখান থেকে পিকিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বাইর করতে দিছে। যারা পণ্ডিত আছো তাড়াতাড়ি করো, বাকিরা কোয়েশ্চেন তোলো, আমি করে দিচ্ছি। কোয়েশ্চেন তোলো। পি আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেয় নাই, আগেরটায় জাস্ট অবস্থান ভেক্টর দেওয়া ছিল, কিন্তু এবার কি স্থানাঙ্ক দেওয়া আছে না? স্থানাঙ্ক থাকলে অবস্থান ভেক্টর বাইর করা খুবই সহজ। অবস্থান ভেক্টর কি? মূল বিন্দু আর ওই বিন্দুটা কানেক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায়। তো এখান থেকে 0 0 0 বাদ দিবা, তার মানে এই সহগগুলাই পড়ে থাকবে। ভুজটা যাবে কি? আই ক্যাপের সহগ, কোটিটা যাবে জে ক্যাপের সহগ, আর কি? ঠিক আছে, বলো 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 বলো, তোলা হইছে? তো আমরা ধরে নেই, তোমরা কিন্তু একটু ভাষা লিখবা। ধরি আমাদের মূল বিন্দু হচ্ছে 0,0,0, তারপর বাংলায় লিখবা, বাংলায় লিখবা পি বিন্দুর অবস্থান ভেক্টর বা ওপি। এটা ডিপেন্ড করে আসলে কয় নাম্বারের জন্য আসছে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। 2 নাম্বারের জন্য আসলে অত ডিটেলস লেখার দরকার নেই, এমসিকিউতে আসলেও দরকার নেই, বাট যদি 4 নাম্বারের জন্য আসে তোমাকে ডিটেলস লিখে করতে হবে। ওপি ভেক্টরটা কি হবে বলো তো? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাই না? ও কিউ ভেক্টরটা কত হবে? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এবার আমাদের পিকিউ ভেক্টর, পিকিউ ভেক্টর কি হবে? ওপি মাইনাস ও কিউ, তাই না? ও কিউ মাইনাস ওপি। পরেরটার অবস্থান ভেক্টর থেকে, পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিবা, তারপর বাদ বাকি কাজ সিমিলার। তারপর পিকিউ এর মান বের করবা। সমান্তরাল একক ভেক্টর কয়টা আসবে? 2টা আসবে, তাই না? আমাকে বলো তো, তাই তো? বাকিটুকু পারবা না? হোমওয়ার্ক, ঠিক আছে? বাকিটুকু হোমওয়ার্ক। এখন এমসিকিউতে আসলে কি করবা? এগুলা লিখবা? মোটেও না। তুমি কি করবা? পিকিউ ভেক্টরটা কি? পরেরটা থেকে আগেরটার স্থানাঙ্ক বাদ দিয়ে দিবা খালি। পিকিউ ভেক্টর কি? পরেরটা থেকে আগেরটার স্থানাঙ্ক বাদ। 3 থেকে 1 বাদ কত থাকে? 2i ক্যাপ। 2 থেকে 1 বাদ কত থাকে? 1 থাকে, জে ক্যাপ। 1 থেকে 1 বাদ কত থাকে? 0। এই সেই ভেক্টর। তারপর আমাদের একক ভেক্টর কত? এত খুশি হওয়ার কিছু না, এটা বইটা এমসিকিউতে আসছে। √5। এটা হচ্ছে এমসিকিউ প্রসেস। বলো, রিটেন আসলে একটু ডিটেলস তোমাকে করে দেখাইতে হবে, রিটেন আসলে একটু ডিটেলস করে দেখাইতে হবে। বুঝতে পারলাম? ও কিউ হবে কোথায়? ও কিউ হবে ওপি ও কিউ, তাই তো লিখলাম ওপি মাইনাস ও কিউ। আহারে উল্টা লিখছি, বললাম তো ঠিকই, ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস ওপি। পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ দিতে হবে। ঠিক আছে, বলো তো বলো তো বলো তো। ঠিক আছে, হোমওয়ার্ক। দেখো এটা বোর্ড পরীক্ষায় আসছে কিন্তু, পারবা না? আমাকে বলো তো। আজকের ক্লাসটা বেশিক্ষণ হবে না, আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। আমরা নেক্সট ক্লাসে ডট প্রোডাক্ট শুরু করব। ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, তারপর আরো অনেক কিছু। ওকে, এটা পারবা না? আমাকে বলো তো, আমাকে বলো তো। পরেরটা লেখাটা একটু ভচকায় গেছে, টাইপিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেনটা পড়ো, এটা ইম্পর্টেন্ট। সবাই কোয়েশ্চেন তোলো, সবাই কোয়েশ্চেনটা তোলো। 2টা স্টার্ট দাও, 2টা স্টার্ট দাও। 3টা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বুঝো? 3টা বিন্দুর অবস্থান ভেক্টর, 3টা বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, 3টা বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে। এই যে এই 3টা ভেক্টর কি? 3টা বিন্দুর অবস্থান ভেক্টর। তোমাকে দেখাইতে বলছে ওই 3টা বিন্দু একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে। বুঝছো কোয়েশ্চেন? তোলো।
ঠিক আছে ভাইয়া, কঠিন ম্যাথ শুরুতেই তো কঠিন ম্যাথ দেওয়া উচিত না, তাই না? আস্তে আস্তে, তো মাত্র সেকেন্ড ক্লাস, আস্তে আস্তে যাব, আস্তে আস্তে যাব। তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর তোমাকে দেওয়া আছে, এইটা, এইটা আর এইটা। তোমাকে দেখাইতে বলছে ওই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের গঠন করে আর কি। তোলো তোলো তোলো, সমবাহু ত্রিভুজের শর্ত যেন কি? সমবাহু ত্রিভুজের শর্ত কি? তিনটা বাহু সমান, তাই না? সমবাহু ত্রিভুজ হলে তিনটা বাহু সমান, সমদ্বিবাহু হলে দুইটা সমান, বিষমবাহু হলে একটাও সমান না, তাই না? এগুলো আমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছি, এগুলো আমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছি। ঠিক আছে, এখন আমাকে বলো, তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এটা ধরো আমাদের এ বিন্দু, এটা ধরো আমাদের এ বিন্দু, এটা ধরো আমাদের বি বিন্দু। ভেক্টর দিব না, ভেক্টর দিব না, জাস্ট এ বি আর সি বিন্দু, কোনোটাই কিন্তু ভেক্টর না। এই বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তার মানে কি ও এ ভেক্টরটা দেওয়া আছে না? আমাকে কি দেওয়া আছে চিন্তা করো, এটা হচ্ছে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর, তৃতীয় বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? আমাকে দেওয়া আছে কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর বা ও এ ভেক্টরটা দেওয়া আছে, কত সেটা বলো তো? আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। ঠিক আছে, তারপর বি বিন্দুর অবস্থান ভেক্টরটা দেওয়া আছে ও বি। তুমি লিখবা প্রশ্ন মতে, ধরি আমাদের বিন্দু তিনটা হচ্ছে এ বি সি, তো এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। ঠিক আছে, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, কত সেটা বলো তো? মাইনাস 4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এই তিনটা দেওয়া আছে, আমাকে দেখাইতে বলছে এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। আমি কেমনে দেখাবো আমাকে বলো? আমি যদি কোনোভাবে এই তিনটা ভেক্টর, এখানে কিন্তু তিনটা ভেক্টর আছে, তুমি যদি চিন্তা করো এ বি বিসি সি এ, তাই না? তুমি যদি অ্যারো দিয়ে চিন্তা করো, এ বি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, সি এ একটা ভেক্টর। এই তিনটা ভেক্টর তুমি ফার্স্টে বের করবা, তাদের মান বের করবা। মানটাই কি? দৈর্ঘ্য না? এই এ বি ভেক্টরের মানটাই কি? এই বাহুর দৈর্ঘ্য। বিসি ভেক্টরের মানটাই কি? এই বাহুর দৈর্ঘ্য। সি এ ভেক্টরের মানটাই কি? এই বাহুর দৈর্ঘ্য, তাই না? তো তোমার প্রথম কাজ এই তিনটা ভেক্টর বের করে ফেলা, সেখান থেকে তিনটা ভেক্টরের মান, মানে এই সমবাহু ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য চলে আসবে। তুমি দেখাবা তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, কাজ শেষ, কাজ শেষ। বুঝতে পারলাম? আমাকে বলো তো, তুমি প্রথমত এবি ভেক্টরটা বাইর করবে। এখন এবি ভেক্টর বাইর করা তোমার পারা উচিত না? এবি ভেক্টর কি? পরেরটার অবস্থান ভেক্টর, যেগুলো দেওয়া আছে, তিনটা বিন্দুরই অবস্থান ভেক্টর দেওয়া আছে। ওবি ভেক্টর থেকে তুমি কি ও এ ভেক্টরের অবস্থান ভেক্টরটা বাদ দিবা। তুমি কিন্তু এখানে আরেক লাইন এক্সট্রা লিখবা, ওবি ভেক্টরের মানটা এখানে বসাবা, ওয়েটটা বসাবা, তারপর বাদ দিবা বোর্ড পরীক্ষায়। আমি না বসে ডিরেক্টলি করতেছি। ওবি থেকে ও এ বাদ, এটা থেকে এটা বাদ, তাহলে কি থাকে? মাইনাস টুয়াইস আই ক্যাপ মাইনাস টুয়াইস আই ক্যাপ, এটা থেকে এটা বাদ, মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। 8 থেকে 3 বাদ দিলে কি? প্লাস 5 কে ক্যাপ। এটা কি? এবি ভেক্টরটা চলে আসছে। এখন এবি ভেক্টরের মানটা বের করা লাগবে। তুমি যদি এবি ভেক্টরের মানটা বের করো, এ বি ভেক্টরের মান সেটা কত? রুট ওভার অফ 2 স্কোয়ার, মাইনাসটা দিলাম না, একই হবে তো, প্লাস 5 স্কোয়ার। কত হয় বলো তো? এবি ভেক্টরের মানটাই কি আসলে? এই বাহুটার দৈর্ঘ্য না, তাই তো? এই বাহুটার দৈর্ঘ্য রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত হয়? রুট 38 একক লিখো, যেহেতু দৈর্ঘ্য, যেহেতু এটা একটা বাহুর দৈর্ঘ্য, আমরা কি একক লিখবো। ঠিক আছে, সেম ভাবে তুমি এখন কি বিসি ভেক্টরটা বাইর করবা। করো সবাই। বিসি ভেক্টরটা কি? ওসি ভেক্টর থেকে, এগুলো সহজ অঙ্ক, বাট অবহেলা করা যাবে না। কতবার আসছে দেখছো? বাদ দাও, ওসি থেকে ওবি বাদ দাও, এটা থেকে এটা বাদ দিলে কি? মাইনাস 3 আই ক্যাপ। এখানে একটা লাইন মিসিং আছে, কিন্তু তুমি ফার্স্টে ওসি ভেক্টর আর ওবি ভেক্টর লিখে নিবা, তারপর একটা থেকে আরেকটা বাদ দিবা। এটা থেকে এটা বাদ দিলে 5 জে ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। এটা থেকে এটা বাদ দিলে কি? মাইনাস 2 কে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এবার আমি কি বিসি ভেক্টরের দৈর্ঘ্যটা বের করবো, বা বিসি বাহুর দৈর্ঘ্যটা। বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার
প্লাস 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার একই রকম আসবে, এগুলো জাস্ট আগে পরে হয়ে গেছে। √38 একক, √38 একক। সেম ভাবে তুমি এখন কি সি এ ভেক্টরটা বাইর করবা। ও এ থেকে ও সি ভেক্টরটা বাদ, পরেরটা থেকে আগেরটার অবস্থান ভেক্টর বাদ। এটা থেকে এটা বাদ দিলে 5i ক্যাপ, 5i ক্যাপ। এটা থেকে এটা বাদ দিলে -2j ক্যাপ। এটা থেকে এটা বাদ দিলে -3k ক্যাপ। তারপর একটু বাংলায় কি ভাব সম্প্রসারণ করতে হবে। তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। ভাব সম্প্রসারণ করতে পারবে না সবাই? আমাকে বলো তো। হ্যাঁ, তাই তো। ফাইভ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটাও কত? √38 একক। সমবাহু বলছে, এখন যদি সমদ্বিবাহু প্রমাণ করতে বলতো কোন একটা ত্রিভুজ দিয়ে, তুমি কি পারতা না? বলো তো, তুমি কি পারতা না? 2 মার্কের জন্য নরমালি এটা আসবে না, এটা আসলে 4 নম্বরের জন্য আসবে। ঠিক আছে, এটা আসলে 4 নম্বরের জন্য আসবে। ঠিক আছে, ঠিক আছে। আর 2টা অঙ্ক, আর 2টা অঙ্ক, 10 মিনিট। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। এটাও একই রকম, বাট অনেক জায়গায় আসছে, তো আমি করায় দিব, আমি করায় দিব। দেখো কি বলছে, দেখো তো কোয়েশ্চেন পড়ো। দেখাও যে এই তিনটা ভেক্টর, দেখো আগেরটার সাথে এইটার ফান্ডামেন্টাল ডিফারেন্স কোথায়। সমকোণী ত্রিভুজে বাদ দাও, সমকোণী ত্রিভুজটা বাদ, ওটা বুঝো, ওটা পরে। ফান্ডামেন্টাল ডিফারেন্স কোথায় আগে বলো তো, পরের পার্টটুকু বাদ। এই যে তিনটা ভেক্টর দেওয়া আছে আর আগে যে তিনটা দেওয়া ছিল, ওগুলোর পার্থক্য কোথায় বলো তো, আমাকে বলো। আগের যেই তিনটা ভেক্টর দেওয়া ছিল, ওগুলো আসলে কি ছিল? এবিসি তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর না? আগের যেই তিনটা ভেক্টর ছিল, এগুলো ছিল এইটার অবস্থান ভেক্টর, এইটার অবস্থান ভেক্টর, এইটার অবস্থান ভেক্টর, তাই না? মানে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যেই ভেক্টরটা, সেটা হচ্ছে প্রথমটা। মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যেই ভেক্টর বা এই বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরটা। মূল বিন্দু থেকে এইটা পর্যন্ত যেই ভেক্টর, সেটা কি? তৃতীয় ভেক্টরটা। এবার কাজটা সহজ করে দিছে, অবস্থান ভেক্টর দেয় নাই, এবার বাহুগুলা নির্দেশকারী ভেক্টর দেওয়া আছে। কথা বুঝছো? কথা বুঝছো তো? এবার তোমাকে বেসিক্যালি এই যে এই তিনটা, এটা নির্দেশকারী ভেক্টরটা দেওয়া আছে, এটা নির্দেশকারী ভেক্টরটা দেওয়া আছে, এইটা নির্দেশকারী ভেক্টরটা দেওয়া আছে। সহজ না? এবার তোমাকে কি দেখাইতে হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, ভেক্টর দেওয়া আছে, তুমি দৈর্ঘ্যটা বের করে পিথাগোরাস অ্যাপ্লাই করবা, দেখাবা যে ওই দৈর্ঘ্যগুলা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। বলো, উপরে ভেক্টর সাইন নাই কেন? এটা লেখার সময় যে ইটালিক করে লেখে, বুঝছো? বাঁকানো, বাঁকানো থাকলে এটা ভেক্টর প্রকাশ করে। বুঝাতে পারলাম? বলো তো, বলো তো, বলো তো, বলো তো। তো তোমাকে এবার আসলে তিনটা বাহুই দেওয়া আছে, আলাদা করে বাহুগুলা নির্দেশকারী ভেক্টর নিয়ে আসা লাগবে না। বুঝাতে পারলাম? তো তুমি কি করবা? এ ভেক্টরের মানটা বাইর করবা। এ ভেক্টরের মান না বাইর করে সরাসরি তার বর্গ বাইর করে ফেলতে পারো, কারণ পিথাগোরাস অ্যাপ্লাই করতে হলে কি, ছোট দুইটার বর্গের যোগফল ইকুয়ালস টু বড়টা দেখাইতে হবে। তো এই যে এটার বর্গ, রুটটা দেওয়া লাগবে না, আমার কথা বুঝছো? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুটটা দেওয়া লাগবে না। সরাসরি বাহুর দৈর্ঘ্যের বর্গ। 3 স্কোয়ার হয় কত? 9, 9 4 13, 13 আর 1 কত? 14, 14। এবার আমাদের বি বাহুটা, তার দৈর্ঘ্যটা বের করব, তার দৈর্ঘ্যের বর্গটা বের করবো। অ্যাকচুয়ালি কত? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত হয় বলো তো? 25, 25 9 কত? 34, 34 1 10, 35। তারপর সি স্কোয়ার, সি বাহুটার দৈর্ঘ্যের বর্গ, সেটা কত বলো তো? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 4 4 16, 16 4 20, 20 1 কত? 21। একক লিখতে হবে প্রত্যেকটা জায়গায়, যেহেতু এগুলো বাহুর দৈর্ঘ্য নির্দেশ করতেছে। অ্যাকচুয়ালি বর্গ একক লিখতে হবে এখানে, বুঝছো? কারণ এককটাকে বর্গ করছে না,
এই কথাটা বুঝছো? এটা আসলে বাহুর দৈর্ঘ্যের বর্গ না, তো বর্গ একক আসবে। এটাও বর্গ একক, এটাও বর্গ একক, এটাও কি বর্গ একক। তুমি দৈর্ঘ্য বের করলে একক লিখতা, কিন্তু দৈর্ঘ্য না বের করে সরাসরি কি দৈর্ঘ্যের বর্গটা বের করে ফেলছো। এখন তুমি দেখাবা ছোট দুইটার যোগফল। ছোট দুইটার যোগফল দেখো তো, 21 আর 14 যোগ করলে 35 হয়, তাই না? এখানে এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? বি স্কোয়ারের ভ্যালু কত? 35 ইকুয়ালস টু 21 প্লাস 14 বা 35 ইকুয়ালস টু 35। ঠিক আছে, তার মানে প্রমাণিত। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। বলো, খুব সহজ লাগতেছে তাই না? বলো তো, তুমি স্কোয়ার না করে ডিরেক্টও করতে পারতা, দৈর্ঘ্যটাও বের করতে পারতা। বুঝাতে পারলাম? এখন এগুলা না দিয়ে আমি যদি এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দিয়ে দিতাম, তখন তুমি পারতা না? বলো তো, আমি এগুলো না দিয়ে যদি এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দিয়ে দিতাম, তুমি পারতা না? তুমি প্রথমত এই বাহুগুলোর ভেক্টরটা নিয়ে আসতা আগেরটার মতো। ঠিক আছে? আজকের লাস্ট অঙ্ক, এটাও সহজ। দেখো তো কি বলছে, ভেক্টরের সাহায্যে দেখাও। এখানে তো গোলক নিয়ে আসা যাবে না রে, 3D জিনিস তো আঁকানো যায় না। ভেক্টরের সাহায্যে দেখাও যে এই তিনটা বিন্দু একটা গোলকের উপর অবস্থিত, যার কেন্দ্র হচ্ছে এইটা। গোলক দেখছো সবাই? বলো তো, ফুটবল দেখছো না? ফুটবলের তো একটা কেন্দ্র আছে, তাই না? কেন্দ্র থেকে ওই গোলকের উপর স্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান না? তাই না? তো তোমাকে দেখাইতে বলছে এই তিনটা বিন্দু একটা গোলকের উপর অবস্থিত। ঠিক আছে, তার মানে কি কেন্দ্র থেকে এই তিনটা বিন্দুর দূরত্ব সমান। তুমি কেমনে দেখাবা? ভেক্টরের মাধ্যমে। তার মানে কেন্দ্র থেকে এই তিনটা ভেক্টর ফার্স্টে বের করে ফেলবা, তারপর তিনটা ভেক্টরের দৈর্ঘ্য সমান দেখাবা। বুঝাতে পারলাম? তিনটা ভেক্টরের দৈর্ঘ্য সমান। তোমাকে যদি আমি 2D চিত্রটা আঁকায় দিই, 2D চিত্রটা দেখতে এরকম। এটা হচ্ছে আমাদের কেন্দ্র 0,1,2। আমরা 2D চিত্রটা আঁকাচ্ছি, ঠিক আছে? কেন্দ্র, এটার উপরস্থ তিনটা বিন্দু ধরো, এটার উপরস্থ তিনটা বিন্দু তোমাকে দেওয়া আছে, তুমি নামকরণ দিয়ে দাও, নাম দেওয়াই আছে ABC। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, -1, 1, -1, বি বিন্দুর স্থানাঙ্ক 3, 3, 1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, 4, 1। 2D চিত্র আঁকছি, ঠিক আছে? -1, 4, 4। তো তুমি কেমনে দেখাবা? কেন্দ্র থেকে এই তিনটা বিন্দুতে যেই তিনটা ভেক্টর আছে, ওই তিনটা ভেক্টর তাদের দৈর্ঘ্য সমান। তুমি ফার্স্টে পিবি ভেক্টরটা বাইর করবা, তারপর পিসি ভেক্টরটা বাইর করবা, তারপর পিএ ভেক্টরটা বাইর করবা এবং দেখাবা তাদের দৈর্ঘ্য সমান। বুঝতে পারলাম? তো আমাদের পিএ ভেক্টর সেটা কত বলো তো? পিএ ভেক্টর পরেরটার অবস্থান ভেক্টর থেকে, যে এটার স্থানাঙ্ক থেকে ওটার স্থানাঙ্ক বাদ দিবা। ঠিক আছে, এরটা থেকে ওটার স্থানাঙ্ক বাদ দিবা। তাইলে 1 থেকে 0 বাদ দিলে হয় শুধু 1 আই ক্যাপ, তারপর -1 থেকে 1 বাদ দিলে হয় -2 জে ক্যাপ, -1 থেকে 2 বাদ দিলে কি হয়? -3 কে ক্যাপ। ঠিক আছে, তো এটার দৈর্ঘ্য বের করবা। তো দৈর্ঘ্য বের করার আগে আমরা এখন পিবি ভেক্টরটাও বের করব। পিবি ভেক্টরটা কত বলো তো? পরেরটা থেকে আগেরটা, 3 থেকে 0 বাদ দিলে 3 আই ক্যাপ, 3 থেকে 1 বাদ দিলে 2 জে ক্যাপ, তারপর 1 থেকে 2 বাদ দিলে -কে ক্যাপ। এই প্রত্যেকটা ভেক্টরের দৈর্ঘ্য আসলে এই গোলকটার ব্যাসার্ধ না? আমাকে বলো তো, এই গোলকটার ব্যাসার্ধ। তুমি বুঝতেছো? ভেক্টর দিয়ে দুনিয়ার সমস্ত জ্যামিতি, তোমরা সরল রেখা চ্যাপ্টার পড়ছো সবাই? বলো তো, তোমরা কি সরল রেখা চ্যাপ্টার পড়ছো সবাই? -i ক্যাপ 4 - 1 হচ্ছে +3 জে ক্যাপ +2 কে ক্যাপ।
এখন তিনটা ভেক্টরের দৈর্ঘ্য বের করে দেখাবা তিনটা সমান, তাহলেই কাজ শেষ। এই যে তিনটা ভেক্টর পাইছো, এই তিনটা ভেক্টরের দৈর্ঘ্য সমান, সেটা দেখালেই কি তুমি পি এ ভেক্টরের দৈর্ঘ্যটা বাইর করবা। কত হয় সেটা? রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 9 আর 4 কত? 13, 13 আর 1 14, রুট 14 একক। সেম ভাবে তুমি পিবি ভেক্টরটা বাইর করবা, এটার দৈর্ঘ্য দেখবা রুট 14 হয়। পিসিটাও বের করবা, এটাও দেখবা রুট 14 হয়। তার মানে এই তিনটা কিন্তু একই সরল রেখার উপর, মানে একই গোলকের উপর। এবার আমাকে বলো, এখন খুব সুন্দর একটা কথা বলবো। তোমরা সরল রেখা পড়ছো না, তাই তো? তাই না? সরল রেখা কি আসলে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না? তোমরা বিন্দু নিয়ে কাজ করছো, অনেক বিন্দু নিয়ে কাজ করছো। বাট চিন্তা করো, আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রত্যেকটা বিন্দুকে আমরা একটা দ্বিমাত্রিক ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি না? এখানে আসলে ক্রিয়েটিভিটি দেখাবো, মানে তোমাদের ক্রিয়েটিভিটি দেখানোর পালা এবার। হ্যাঁ, এখন তোমাদের ক্রিয়েটিভিটি দেখানোর পালা। তুমি সরল রেখা চ্যাপ্টারে আসলে কি দেখছো? এরকম একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, এখানে ছিল এক্স অক্ষ, এখানে ছিল ওয়াই অক্ষ, এখানে অনেকগুলা বিন্দুর কারসাজি দেখছো, তাই তো? এটাই তো সরল রেখা চ্যাপ্টার ছিল। একটা বিন্দু চিন্তা করো, এই বিন্দুটাকে তুমি এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করতে। এখন এই সেম বিন্দুটাকে তুমি কিন্তু একটা দ্বিমাত্রিক ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারো। সেই ভেক্টরটা দেখতে কি এরকম না? তার মানে বুঝতেছো, সরল রেখার প্রত্যেকটা অঙ্কের সাথে, সরল রেখার প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা দ্বিমাত্রিক ভেক্টরের কম্বাইন করে ফেলতে পারবো, কম্বাইন করে নতুন নতুন অঙ্ক বানাইতে পারবো। বুঝতে পারলাম? তাই না? অন্তর্বিভক্ত বহির্বিভক্ত পড়ছো না? তো ভেক্টরের কিন্তু এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এগুলো আছে, তোমাদের পড়ানো হয় না, বাট তুমি কি কনসেপ্ট বুঝতেছো? দুইটা ভেক্টর দিয়ে বললো এদেরকে ধরো 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী যে ভেক্টরটা, ধরো তোমাকে এটা বললো এবি ভেক্টর দেওয়া আছে, একটা এবি ভেক্টর। তার মানে কি এই দুইটার প্রান্ত বিন্দু তুমি নিয়ে আসতে পারবা না? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ধরো এই দুইটার অবস্থান ভেক্টর দেওয়া আছে, মানে এই দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, বা এই দুইটার অবস্থান ভেক্টর দেওয়া আছে। এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন তোমাকে বললো এমন একটা ভেক্টর বের করো, বা এমন একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করো যেটা এই ভেক্টরটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তুমি ওইটার স্থানাঙ্কটা নিয়ে আসবা, মানে ওটার স্থানাঙ্ক ধরো আসছে কত, 2,3 আসছে ধরো। তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত হবে? আমাকে বলো তো, এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত হবে? 2i + 3j না? বুঝতে পারলাম? তো এগুলো তোমাদের বইয়ে দেখানো হয় নাই, বাট অ্যাডমিশন টেস্টে কিন্তু সরল রেখা আর ভেক্টর চ্যাপ্টার কম্বাইন করে অঙ্ক দিতেই পারে, অঙ্ক দিতেই পারে। তো যারা সরল রেখা পড়ছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো, সরল রেখা চ্যাপ্টার মূলত ভেক্টর, তাই না? তাই তো, দ্বিমাত্রিক ভেক্টর, দ্বিমাত্রিক ভেক্টরের কারসাজি। সবাই বুঝতে পারলাম? বলো, এই যে এই কথাটা বুঝো নাই? ধরো তোমাকে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া মানে কি, এটা স্থানাঙ্ক দেওয়া আছে। আবার বি বিন্দুর অবস্থান ভেক্টরও দেওয়া আছে, ঠিক আছে? ও এ ভেক্টরটা দেওয়া আছে, ও বি ভেক্টরটা দেওয়া আছে। তোমাকে বললো এবি ভেক্টরকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন একটা ভেক্টরের, এমন একটা ভেক্টর বের করো, এমন একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করো। তুমি কি এই বিন্দুর স্থানাঙ্ক ফার্স্টে বের করবা, তারপর এটার অবস্থান ভেক্টর বের করে দিবা। বুঝাতে পারলাম? বলো তো। তো সরল রেখার এটা কম্বাইন করা যায়, এরকম দেয় নাই, বোর্ড পরীক্ষায় দিবে না, বাট যদি তুমি কোনো সময় দেখো যে দুইটা চ্যাপ্টার কম্বাইন করে দিচ্ছে, তুমি ঘাবড়াবা না, তুমি এটাও জানো ওইটাও জানো, সো কম্বাইন করে দিলেও তুমি পারবা। ঠান্ডা মাথায় সহজভাবে চিন্তা করলেই হবে। ওকে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা ডট গুণন পড়বো। ডট গুণন তোমরা ফিজিক্সে পড়ে আসছো না? অলমোস্ট সিমিলার, তো ম্যাথামেটিক্স হেভি আর কি। আমরা নেক্সট ক্লাস থেকে ডট গুণন পড়বো, তারপর ক্রস গুণ পড়বো, তারপর ভেক্টর আর সরল রেখার কিছু কম্বিনেশন আছে, 3D সরল রেখা, 3Dতে সরল রেখা দেখতে কেমন, তাদের ইকুয়েশন কেমন, সেই জিনিসপত্র দেখবো। অ্যান্ড সবার লাস্টে গিয়ে ভেক্টর সংক্রান্ত কিছু প্রমাণ, ভেক্টর দিয়ে অনেক উপপাদ্য বা জিনিসপত্র প্রমাণ করা যায়, ওই জিনিসগুলোও দেখব। তো নেক্সট ক্লাসে দেখা হবে।
নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।